এই মানুষটার কোনো পরিচয়ই নিশ্চিত নয়। ধর্ম নেই, জাত নেই, তবুও তিনি সবার। কে ছিলেন আসলে লালন শাহ? কেন আজও তার জীবন রহস্যে ঘেরা? আজ তুলে ধরব তার সম্পূর্ণ জীবনী। লালন ফকিরের জন্ম 17 অক্টোবর 1774 ও মৃত্যু 17 অক্টোবর 1890। উনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান 19 শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে উচ্চারিত হয়েছে। গান্ধীরও 25 বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেয়া হয়েছিল। সব লোকে কয়, লালন কি জাত সংসারে? লালন বলে, জাতের কি রূপ দেখলাম না এই নজরে। লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত 288টি গান। কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি। তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসাবে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না, শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না। লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। কিছু সূত্রে পাওয়া যায়, লালন 1774 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার, বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোনো কোনো লালন গবেষক মনে করেন, লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন। এই মতের সাথেও অনেকে দ্বিমত পোষণ করেন। বাংলা 1348 সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়। এক সূত্র থেকে জানা যায়, তার পিতার নাম কাজী দরিবুল্লাহ দেওয়ান, পিতামহের নাম কাজী গোলাম কাদির ও মাতার নাম আমিনা খাতুন। কাজী তাদের বংশগত উপাধি। গবেষকদের ধারণা, লালন শাহের আরও 2 ভাই ছিলেন, আলম শাহ ও কলম শাহ। আলম শাহ কলকাতা শ্রমিকের কাজ করেন। আরেক তথ্য থেকে জানা যায়, তারা 4 ভাই, আলম শাহ, কলম শাহ, চলম শাহ ও লালন শাহ। চলম শাহ নামে ভাই ছিল না বলে মনে করা হলেও মলম শাহ নামে আরেক ভাই ছিলেন। 76-এর মতান্তরে আলম ও মলম মৃত্যুমুখে পতিত হন। লালন ফকির জীবিকার জন্য হরিশপুরের দক্ষিণ পাড়ার ইনু কাজীর বাড়ি আশ্রয় নেন। হিতকরী পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয়েছে, লালন তরুণ বয়সে একবার তীর্থ ভ্রমণে বের হয়ে পথিমধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন। তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে যার যার গন্তব্যে চলে যায়। কালীগঙ্গা নদীতে ভেসে আসা মুমূর্ষ লালনকে উদ্ধার করেন মলম শাহ। মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন। এরপর লালন কুষ্টিয়ার ছেউরিয়াতে স্ত্রী ও শিষ্যসহ বসবাস শুরু করেন। গুটি বসন্ত রোগে একটি চোখ হারান লালন। ছেউরিয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ সাইয়ে সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন। তার কাছে বাউল ধর্মে দীক্ষিত হন। এছাড়া লালন সংসারী ছিলেন বলে জানা যায়, তবে তার স্ত্রীর সম্পর্কে বেশি কিছু জানা যায় না। বিভিন্ন জায়গা বিশাখা নামটা পাওয়া যায়। তার সামান্য কিছু জমি ও ঘরবাড়ি ছিল। লালন অশ্বরোহণে দক্ষ ছিলেন এবং বৃদ্ধ বয়সে অশ্বরোহণের মাধ্যমে বিভিন্ন স্থানে যেতেন। জাত গেল বলে, এ কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সব দেখি তা না। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে, যা তার জীবদ্দশায়ও বিদ্যমান ছিল। তার মৃত্যুর পর প্রকাশিত প্রবাসী পত্রিকার মহাত্মা লালন নিবন্ধে প্রথম লালন জীবনী রচয়িতা বসন্ত কুমার পাল বলেছেন, সাইজি হিন্দু কি মুসলমান এ কথা আমিও স্থির বলিতে অক্ষম। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতেও দেখা যায়নি।
লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। তার রচিত গানের পরিচয় পাওয়া যায়। প্রবাসী পত্রিকার নিবন্ধে বলা হয়, লালনের সকল ধর্মের লোকের সাথেই সুসম্পর্ক ছিল। মুসলমানদের সাথে তার সুসম্পর্কের কারণে অনেকে তাকে মুসলমান বলে মনে করতেন। আবার বৈষ্ণব ধর্মের আলোচনা করতে দেখে হিন্দুরা তাকে বৈষ্ণব মনে করতেন। প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং তিনি ধর্ম, জাত, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ বিশ্বাস করতেন না। বাংলা ১৩৪৮ সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম মুসলিম পরিবারে বলে উল্লেখ করা হয়। আবার ভিন্ন তথ্যসূত্রে তার জন্ম হিন্দু পরিবারে বলে উল্লেখ করা হয়। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, লালন ধার্মিক ছিলেন কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে। লালনের পরিচয় দিতে গিয়ে সুধীল চক্রবর্তী লিখেছেন, কাঙাল হরিনাথ তাকে জানতেন, মীর মোশাররফ চিনতেন, ঠাকুরদের হাউসবোটে যাতায়াত ছিল। লেখক জলধর সেন বা অক্ষয় কুমার মৈত্রেয় তাকে সামনাসামনি দেখেছেন কতবার, গান শুনেছেন, তবু জানতে পারেননি লালনের জাত পরিচয়, বংশধারা বা ধর্ম। একটি গানে লালনের প্রশ্ন, এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। কিছু লালন অনুসারী যেমন মন্টু শাহের মতে তিনি হিন্দু বা মুসলমান কোনোটিই ছিলেন না, বরং তিনি ছিলেন উহেদানিয়াত নামক একটি নতুন ধর্মীয় মতবাদের অনুসারী। উহেদানিয়াতের মাঝে বৌদ্ধ ধর্ম এবং বৈষ্ণব ধর্মের সহজিয়া মতবাদ, সুফিবাদ সহ আরও অনেক ধর্মীয় মতবাদ বিদ্যমান। লালনের অনেক অনুসারী লালনের গানসমূহকে এই আধ্যাত্মিক মতবাদের কালাম বলে অভিহিত করে থাকে। লালন মূলত অসাম্প্রদায়িক ও মানব ধর্মে বিশ্বাসী ছিলেন। লালন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়াতে একটি আখড়া তৈরি করেন, যেখানে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার শিষ্যরা তাকে সাই বলে সম্বোধন করতেন। তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি ভান্ডারা বা মহা উৎসব আয়োজন করতেন, যেখানে সহস্রাধিক শিষ্য ও সম্প্রদায়ের লোক একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত ও আলোচনা হতো। চট্টগ্রাম, রংপুর, যশোর এবং পশ্চিমে অনেক দূর পর্যন্ত বাংলার ভিন্ন ভিন্ন স্থানে বহু সংখ্যক লোক লালন ফকিরের শিষ্য ছিলেন। শোনা যায় তার শিষ্যের সংখ্যা প্রায় ১০,০০০-এর বেশি ছিল। লালনের শিষ্যের মধ্যে অন্যতম ছিলেন পাঞ্জু শাহ, ভোলাই শাহ, মলম শাহ, শীতল শাহ, মনির উদ্দিন, যাদের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কৃতি ও লোকায়ত ধর্ম সম্পর্কে জানেন। লালন সাইজির সঙ্গে তার উত্তরাধিকার সম্পর্ক লতিকার পর্যায়ক্রমটা এই রকম: ফকির লালন শাহ, ভোলাই শাহ, কোকিল শাহ, লোবান শাহ ওরফে আব্দুর রব শাহ, তারপরেই ফকির নহির শাহ। আব্দুর রব শাহর প্রধান খলিফা ফকির নহির একাধারে আধ্যাত্মিক গুরু, ভাবসঙ্গীতের শিক্ষক ও সঙ্গীত সংগ্রাহক। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অনেকের সঙ্গে লালনের পরিচয় ছিল বলে বিভিন্ন সূত্রে পাওয়া যায়। বিরাহিমপুর পরগনায় ঠাকুর পরিবারের জমিদারিতে ছিল তার বসবাস, আর ঠাকুর জমিদারদের প্রজা ছিলেন তিনি। ১৯ শতকের শিক্ষিত সমাজে তার প্রচার ও গ্রহণযোগ্যতার পেছনে ঠাকুর পরিবার বড় ভূমিকা রাখেন। কিন্তু এই ঠাকুরদের সঙ্গে লালনের একবার সংঘর্ষ ঘটে। তৎকালীন ব্রিটিশ ভারতের কুষ্টিয়ার কুমারখালীর কাঙাল হরিনাথ মজুমদার গ্রাম বার্তা প্রকাশিকা নামে একটি পত্রিকা প্রকাশ করতেন। এরই একটি সংখ্যায় ঠাকুর জমিদারদের প্রজাপীড়নের সংবাদ ও তথ্য প্রকাশের সূত্র ধরে উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীরা বিষয়টির তদন্তে প্রত্যক্ষ অনুসন্ধানে আসেন। এতে করে কাঙাল হরিনাথ মজুমদারের ওপর বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ঠাকুর জমিদারেরা। তাকে শায়েস্তা করার উদ্দেশ্যে লাঠিয়াল পাঠালে শিষ্যদের নিয়ে লালন সশস্ত্রভাবে জমিদারের লাঠিয়ালদের মোকাবেলা করেন এবং লাঠিয়াল বাহিনী পালিয়ে যায়। এরপর থেকে কাঙাল হরিনাথকে বিভিন্নভাবে রক্ষা করেছেন লালন। লালনের জীবদ্দশায় তার একমাত্র স্কেচটি তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা যতীন্দ্রনাথ ঠাকুর। লালনের মৃত্যুর বছরখানেক আগে ৫ই মে ১৮৮৯ সালে পদ্মায় তার বোটে বসিয়ে তিনি এই পেন্সিল স্কেচটি করেন, যা ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। যদিও অনেকের দাবি এই স্কেচটিতে লালনের আসল চেহারা ফুটে ওঠেনি। লালন ১৮৯০ সালের ১৭ই অক্টোবর লালন ১১৬ বছর বয়সে
কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রায় 1 মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা এবং হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় দুধ ছাড়া অন্য কিছু খেতেন না। এ সময় তিনি মাছ খেতে চাইতেন। মৃত্যুর দিন ভোর 5টা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং একসময় তার শিষ্যদের বলেন, আমি চলিলাম, এবং এর কিছু সময় পরই তার মৃত্যু হয়। তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি। তারই উপদেশ অনুসারে ছেউরিয়ায় তার আখড়ার মধ্যে একটা ঘরের ভেতর তার সমাধি গড়ে তোলা হয়। আজও সারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে বাউলেরা অক্টোবর মাসে ছেউরিয়ায় মিলিত হয়ে লালনের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে। তার মৃত্যুর 12 দিন পর তৎকালীন পাক্ষিক পত্রিকা মীর মশাররফ হোসেন সম্পাদিত হিতকরিতে প্রকাশিত একটি রচনায় সর্বপ্রথম তাকে মহাত্মা হিসেবে আখ্যায়িত করা হয়। রচনার লেখকের নাম রায়চরণ। আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় 2000 গান রচনা করেছিলেন, যদিও গানের সঠিক সংখ্যা জানা কঠিন। তার সহজ সরল শব্দময় এই গানে মানব জীবনের রহস্য, মানবতা ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। লালনের বেশ কিছু রচনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্ম, গোত্র, বর্ণ, সম্প্রদায় সম্পর্কে অতীব সংবেদনশীল ছিলেন। ব্রিটিশ আমলে যখন হিন্দু এবং মুসলিমের মধ্যে জাতিগত বিভেদ সংঘাত বাড়ছিল, তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি মানুষে মানুষে কোনো ভেদাভেদে বিশ্বাস করতেন না। মানবতাবাদী লালন সে দর্শনের মূল কথা হচ্ছে মানুষ, আর এই দর্শন প্রচারের জন্য তিনি শিল্পকে বেছে নিয়েছিলেন। লালনকে অনেকে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করেছেন সাম্প্রদায়িক পরিচয় দিয়ে। কেউ তাকে হিন্দু, কেউ মুসলিম হিসেবে পরিচয় করাবার চেষ্টা করেছেন। লালনের প্রতিটি গানে তিনি নিজেকে ফকির হিসেবে উপস্থাপন করেছেন। লালন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন ধর্মের সমন্বয় করে কি যেন একটা বলতে চেয়েছেন। আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত। যদিও তিনি একবার লালনকে ফকির বলেছেন, এরপরই তাকে আবার বাউল বলেছেন, যেখানে বাউল এবং ফকিরের অর্থ পারস্পরিক সংঘর্ষপ্রবণ। লালনের গান ও দর্শনের দ্বারা অনেক বিশ্বখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক প্রভাবিত হয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ লালনের মৃত্যুর 2 বছর পর তার আখড়া বাড়িতে যান এবং লালনের দর্শনে প্রভাবিত হয়ে 150টি গান রচনা করেন। তার বিভিন্ন বক্তৃতা ও রচনায় তিনি লালনের প্রসঙ্গ তুলে ধরেছেন। লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছেন সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। মার্কিন কবি এলেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিতেও লালনের রচনাশৈলীর অনুকরণ দেখা যায়। তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন। লালনের সঙ্গীত ও ধর্ম দর্শন নিয়ে দেশ বিদেশে নানা গবেষণা হয়েছে ও হচ্ছে। 1963 খ্রিস্টাব্দে ছেউরিয়ার আখড়াবাড়ি ঘিরে লালন লোক সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এরপর লালন লোক সাহিত্য কেন্দ্রের বিলুপ্তি ঘটিয়ে 1978 সালে শিল্পকলা একাডেমির অধীনে প্রতিষ্ঠিত হয় লালন একাডেমি। তার মৃত্যু দিবসে ছেউরিয়ার আখড়ায় স্মরণ উৎসব হয়। দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ লালন স্মরণ উৎসব ও দোল পূর্ণিমা এই আধ্যাত্মিক সাধকের দর্শন অনুসরণ করতে প্রতি বছর এখানে এসে থাকেন। 2010 সাল থেকে এখানে 5 দিনব্যাপী উৎসব হচ্ছে। এই অনুষ্ঠানটি লালন উৎসব হিসেবে পরিচিত। লালন সাঁইজির জীবনীর নির্ভরযোগ্য তথ্য ও লালন দর্শনের মূল কথা নিয়ে সাইমন জাকারিয়া রচনা করেছেন উত্তর লালনচরিত শীর্ষক নাটক। নাটকটি ঢাকার সদর প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে। উত্তর লালনচরিত নাটকটি নাট্যকার ও বাউল সাধকদের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে উপস্থাপিত হয়েছে। লালনকে নিয়ে কয়েকটি চলচ্চিত্র এবং তথ্যচিত্র নির্মিত হয়েছে। 1972 খ্রিস্টাব্দে সৈয়দ হাসান ইমাম পরিচালনা করেন লালন ফকির চলচ্চিত্রটি। শক্তি চট্টোপাধ্যায় 1986 খ্রিস্টাব্দে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। ম হামিদ 1988 খ্রিস্টাব্দে পরিচালনা করেন তথ্যচিত্র দেখে কয়জনা, যা বাংলাদেশে টেলিভিশনে প্রদর্শিত হয়। তানভীর মোকামেল 1996 সালে পরিচালনা করেন তথ্যচিত্র অচিন পাখি। 2004 সালে তানভীর মোকাম্মেলের পরিচালনায় লালন নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। এ চলচ্চিত্রটিতে লালনের ভূমিকায় অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ এবং এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া 2010-এ সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ মনের মানুষ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে, যা 2010 খ্রিস্টাব্দে 41তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। উল্লেখ্য যে এই চলচ্চিত্রে লালনকে কোনো উল্লেখযুক্ত ছাড়াই হিন্দু হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই চলচ্চিত্রটি অনেক সমালোচনার মুখোমুখি হয়।
2011 সালে মুক্তি পায় হাসিবুর রেজা কল্লোল পরিচালিত অন্ধ নিরাঙ্গম নামের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিতে লালনের দর্শন ওখানে বাউলদের জীবনযাপন তুলে ধরা হয়েছে। এটাতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, আনুশে অনাদিল প্রমুখ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিতেও লালনের রচনাশৈলীর অনুকরণ দেখা যায়। তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, তিনি লালনের আছে যার মনের মানুষ সে মনে এই গানে উল্লেখিত মনের মানুষকে তা আবিষ্কার করতে পেরেছেন। এ প্রসঙ্গে তিনি একটি কবিতাও রচনা করেন, যার কথা ছিল, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। সমগ্র বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা 20টি বাংলা গানের তালিকায় লালনের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটির অবস্থান 14তম। লালনের কয়েকটি উল্লেখযোগ্য গান হল, আমি অপার হয়ে বসে আছি, সব লোকে কয় লালন কি জাত সংসারে, জাত গেল বলে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমারে কি রাখবেন গুরু চরণদাসী, যেখানে সাঁইর বারামখানা, বাড়ির কাছে আরশিনগর, আমার আপন খবর আপনার হয় না, দেখ না মন ঝকমারি এই দুনিয়াদারি, সময় গেলে সাধন হবে না, 3 পাগলে হলো মেলা নদে এসে, মিলন হবে কতদিনে, ইত্যাদি। ফরিদা পারভিন উপমহাদেশের সেরা লালন সঙ্গীত শিল্পীদের একজন। লালনের মাজারে অসংখ্য বাউল শিল্পী একতারা বাজিয়ে লালন গানের চর্চা করে থাকেন। লালন মুখে মুখে গান রচনা করতেন এবং সুর করে পরিবেশন করতেন। এভাবেই তার বিশাল গান রচনার ভাণ্ডার গড়ে ওঠে। তিনি সহস্রাধিক গান রচনা করেছেন বলে ধারণা করা হয়, তবে তিনি নিজে তা লিপিবদ্ধ করেননি। তার শিষ্যরা গান মনে রাখত আর পরবর্তীকালে লিপিকার তা লিপিবদ্ধ করতেন, আর এতে করে তার অনেক গানই লিপিবদ্ধ করা হয়নি বলে ধারণা করা হয়। বাউলদের জন্য তিনি যেসব গান রচনা করেন তা কালে কালে এত জনপ্রিয়তা লাভ করে যে মানুষের মুখে মুখে তা পুরো বাংলায় ছড়িয়ে পড়ে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানে প্রভাবিত হয়ে প্রবাসী পত্রিকার হারামণি বিভাগে লালনের 20টি গান প্রকাশ করেন। মোহাম্মদ মনসুর উদ্দিন একাই 300-র বেশি লালনগীতি সংগ্রহ করেছেন, যা তার হারামণি গ্রন্থে সংকলিত হয়েছে। এছাড়াও তার অন্য 2টি গ্রন্থের শিরোনাম যথাক্রমে লালন ফকিরের গান এবং লালন গীতিকা, যাতে বহু লালন গীতি সংকলিত হয়েছে। জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত বীণা বাদিনী পত্রিকার 7ম সংখ্যা 2 ভাগ মাঘ 1305-এ পারমার্থিক গান শিরোনামে লালনের ক্ষমা অপরাধ অদিনাথ গানটি স্বরলিপি সহ প্রকাশিত হয়। এ পত্রিকায় 8ম সংখ্যা 2 ভাগ 1305-এ প্রকাশিত আরেকটি লালন গীতি কথা কয় কাছে দেখা যায় না 2টি গানেরই স্বরলিপি করেন ইন্দিরা দেবী। প্রেমদাস বৈরাগী গীত এ লালন গীতি সংগ্রহ করেছিলেন মোহাম্মদ মনসুর উদ্দিন এবং তা মাসিক প্রবাসী পত্রিকার হারামণি অংশে প্রকাশিত হয়েছিল। লালন শাহ তার জীবদ্দশায় নিজের ধর্ম পরিচয় কারোর কাছে প্রকাশ করেননি। তার ধর্মবিশ্বাস আজও একটি বিতর্কিত বিষয়। লালনের অসাম্প্রদায়িকতা, লিঙ্গ বৈষম্যের বিরোধিতা ইত্যাদির কারণে তাকে তার জীবদ্দশায় ধর্মান্ধ এবং মৌলবাদী হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঘৃণা, বঞ্চনার এবং আক্রমণের শিকার হতে হয়। এছাড়া তার ধর্মনিরপেক্ষ মানবাদিতা দর্শন এবং ঈশ্বর, ধর্ম ইত্যাদি বিষয়ে তার উত্থাপিত নানান প্রশ্নের কারণে অনেক ধর্মবাদী তাকে নাস্তিক হিসাবে আখ্যা দিয়ে থাকেন। লালনের গান আজও আমাদের হৃদয়ে বাজে। লালনের রেখে যাওয়া এই অমূল্য দর্শন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানবাদিতাকে পথ দেখিয়ে যাবে। সালাম লালন শাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন।